آدم فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك غفراني وقلت لك لا تحزن وغفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار. আল্লাহ ইউসুফকে বলেছে, তুমি চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলে যে আমি বুঝি নিজেকে ধ্বংস করে ফেললাম, তোমার এই সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে দেরি, আমি রাজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, মাকফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, সোজা এসব পেটে কুদরতি হাত রাখতে দেরি করি না। আমি বলতে থাকি চিন্তার কোন কারণ নাই, তোর চিন্তা আমার আরো সরে আছে, আমি তোকে মাফ করে দিলাম, তোর গুনাহ খাতা মাফ, তোর জন্যই আমি আসিজুল গফফার। চলেন চালকাঠির মানুষ আজকে চিন্তা করবে, দুনিয়ায় আমি পরিচিত কতটুকু কি দ্বারা, এটা দুনিয়ার বিষয়। এর বিপরীত চিন্তা করেন, আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু আর পরিচিত হব কি দ্বারা। আর আল্লাহ আপনাকে আমাকে পরিচিত বানানোর জন্যই সব ইচ্ছায় দুইটা জাদুর কাঠি ধরায় আলাদিনের চেরা ধরায় চেরা। এটা বললেও ভুল হবে, আলাদিনের চেরাগের সাথে তুলনা দিলে তুলনাটা ভুল হবে, কম হবে। আলাদিনের চেরাগের জাদুর কাঠি আর কি, এর চেয়ে বড় দুটা জিনিস ধরায় দিচ্ছেন সব ইচ্ছা। একটা হলো আপনাকে আমাকে মুসলমানের প্রয়োজন, সব ইচ্ছায় নিজের পছন্দে, নিজের ভালোবাসায়, নিজের প্রেমে প্রীতিতে আপনাকে আমাকে মুসলমানের প্রয়োজন। যদিও ইসলামের কথা নাই, হায় হায় আজকে মুসলমানের দুরবস্থা এই কারণে, নাইলে কোনো কারণ ছিল না। আমার ইতিহাস বলে, আমার বিবেক বলে কোনো কারণ ছিল না মুসলমানের দুরবস্থা। একজনের জন্য যেখানে ফেরেশতা পাঠাইতেন, কয়জনের জন্য? কয়জনের জন্য? একজনের জন্য। মনে হয় সবাই বোঝেন, একজনের জন্য ফেরেশতা পাঠাইতেন। আজকে ৬০ লক্ষর জন্য ফেরেশতা আসতেছে। ফিলিস্তিন ৬০ লক্ষ জনসংখ্যা, গাজা এবং পশ্চিম তীর মিলায়া ফেরেশতা আসতেছে না, অথচ ফেরেশতা আসছে কয়জনের জন্য? অনলি একজনের জন্য। মনে হয় হুজুররা মানতে পারতেছে না। আমি দেখাইতেছি হায়াতি সাহাবায় আছে, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে মালও নিব তোকেও জবা করবো। বলছে মালও নিয়ে আনে, বলছে এটা আমার সিস্টেম না, আমার রীতি না, আমার নীতি না। দেখিস না এই লাশগুলা তোকে কি বলে, আমি মালও নেই, জানো নেই। বলছে আচ্ছা তাইলে আর কি করার আছে, দুরাকাত করতে দেয়। বলতেছে পর, তারাও তো পড়ছিল, কোনো কাজে দেয় না। তুইও পড়। তো 2 রাকাত যখন পড়া শেষ করে ডান দিকে সালাম ফিরাইছে, তো দেখতেছে সুদর্শন যুবক, চেহারা যেন 14 তারিখের চাঁদকেও হার মানায়, নূর যেন চেহারার থেকে ছিটকায় করতেছে, গোলাপ তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। তো ডান দিকে ফিরাইতে দেরি, দেখতে দেরি করে নাই, বাম দিকে তাড়াতাড়ি ফিরে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়।
বিষয় চাইতে আল্লাহ তুমি আবার জিজ্ঞেস করতেছ তুমি কে? তুমি তোমাকে ডেকে আনলা, তোমার ডাকেই তো আসলাম। মাইনা আমি আসবো তো আসবো কেন? এখন জিজ্ঞেস করতেছ তুমি কে? বলতে পিছে তাকাও, পিছে দেখতেছে দুশ্মন পোড়া পোড়া আছে আর রাশের থেকে আগুন বাকি বলছে প্রত্যেকে আসছে জানো, চতুর্থ আকাশ থেকে আসছে। যখন প্রথম চিৎকার দিত, চিৎকার আমি পুরাটা পড়লাম না, দোয়া শেষের শব্দ করলাম বলে যখন চিৎকার দিত, আকাশের সমস্ত দরজা আর পুরা আকাশ খুলে গেল। ফেরেশতারা বলছে কোন বিপদগ্রস্তের আর্তনাদ, সবাই উঠা দাঁড়ায় গেছে যে সাহায্যের জন্য ছুটবো যদি অনুমতি হয়। তা আমি আল্লাহর কাছে আগে বলছিলাম আমি প্রস্তুত, এতগুলা দরকার হবে না, আমি একা যথেষ্ট। তো দ্বিতীয় চিৎকারে আমি চাইরো আকাশ অতিক্রম করছি। দ্বিতীয় চিৎকারে তোমার পায়ের কাছে দাঁড়ায় দুশ্মনকে সাইজ করে আমার বিশেষত্ব আমাকে সকাল পর্যন্ত তোর মতো নামাজ যে উপহার দিবে তার জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। একজনের জন্য যেখানে ফেরেশতা আজকে ৬০ লক্ষের জন্য ফেরেশতা নাই তো নাই কেন? একটু ভাবেন, বিবেক কি আল্লাহ জানে? বিবেক খারাপ হয়ে গেল, দুনিয়ার পরিচয়ে সব মিলে গেল। একজনের জন্য ফেরেশতা আজকে ৬০ লক্ষ, তো ওই জমিনে পারাতনা হাওলা কুরআন বলে যার প্রত্যেকটা বাড়ির কোনায় বরকত, ওই জমিন যেটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর যার সাথে লেগে আছে, খলিলুল্লাহ যেখানে ঘুমায়, ওই মাটি যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, ওই মাটি যেখানে ৭০ জন নবীর চিহ্নিত কবর এখনো রাখা আছে, ওই মাটি যেখানে ৪৫,০০০ সাহাবা ঘুমাইতেছে। আমি তো ১৪ বছর আগে চোখে দেখাবো, আমি যা বলতেছি সব চোখে দেখা, একটাও কিতাব দেখা না, একটাও কিতাব দেখা না, চোখে দেখা বলতেছি। ওই জমি যেখানে দুনিয়ার মানুষের জন্য সর্বপ্রথম কেবলা, ওই মাটি যেখান থেকে মেরাজের রাত্রে আমাদের নবীজি আরশের দিকে কাজ করে, ওই মাটি যেখানে মেরাজের রাত্রে ১৬ লক্ষ নবীরা সশরীরে সম্মেলনে ঢুকলেন, আমাদের নবীজি নামাজ পড়ান আর আমাদের নবীজি বক্তৃতা করেন, ওই জমিন, ওই জমিনের বাসিন্দা যারা কথা বলে আল্লাহ রসুলের ভাষায়, যারা কথা বলে মোহাম্মদুর রাসূলুল্লাহর ভাষায়, যারা কথা বলে কোরআনের ভাষায়, যাদের হাদিস কোরআন বসতে কোন গ্রামের দরকার হয় না, ওদের উপরে আমাকে তৃপ্তি দিয়ে বোঝা কেন ফেরেশতা? বললাম না প্রথম আলাদিনের চেরাগ দিছিলেন আমাদেরকে, সোনার জাদুর কাঠি দিছিলেন। এর উপমা দেওয়া আমার জন্য ঠিক হয় না, তুলনা করা ঠিক হয় না। ইসলাম এর চেয়ে বড় কাঠি। আবার আপনাদের দেশে তো অনেক কাঠি আছে, ঠিক না? সৌরভ কাঠি, এই কাঠি, সেই কাঠি, ওই কাঠি মনে করে নয়, দিচ্ছিলেন সৎ ইচ্ছায়। মুসলমানের ঘরে জন্ম, বলেন ইসলাম আপনার আমার ভিতরে কতটুকু?
ইসলাম কতটুকু। তবে আমি একটা কথা আজকে বলবো যুবকদেরকে দেখা, আপনাদেরকে দেখা যতই ওদের রঙে রঙেন না কেন, কসম খোদা ওরা একটা জিনিস জানে যেটা আপনি জানেন না। আমাদের দেশে পাওয়া যায় তুষের আগুন, মনে হয় উপর দিয়া বুঝা গেছে, হাত লাগলেও গরম পাওয়া যায় না। কি কিন্তু যখন লাড়া দিয়া বিলকুল নিচে যাওয়া হয় তো দেখে ওইখানে দবদবায় চলতেছে, ঠিক না? আবার কয়লা দেখা যায়, কয়লা দেখা যায় পুরো ঠান্ডা, মনে হয় আগুন নাই, কিন্তু বাংলে দেখা যায় যে ভিতরে এখনো কিছু আগুন প্রজ্বলিত আছে। বাতাস দিলে আবার আগুনের কুণ্ড বানানো যায়। আপনি জানেন না বিজয় কি করে জানে, যতই ওদের রঙে পায়ে হাত দিয়ে বলি, তুমি যতই চুলের স্টাইল বানাও, যতই তুমি প্যান্ট পরো আর শার্ট পরো, যতই ওদের মতো 31 নাইট উদযাপন করো, যতই তুমি 14 তারিখ ওদের চেয়ে বেশি উদযাপন করো, 31 নাইট আমার দেশে ইউরোপ আমেরিকার চেয়ে বেশি ধুমধামে উদযাপিত হয়। বিশ্বাস হয় না? আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি 103টা দেশ দেখছি, 103টা দেশ। আপনার উন্নত দেশ আমার বাকি আছে নিউ জিল্যান্ড, আর কোন উন্নত দেশ আমার বাকি আছে।